নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা হয়তো অনেকেই বাড়িতে বাঁধাকপির পকোড়া বানিয়েছেন, কিন্তু আমি কিভাবে বাঁধাকপির চপ বা পকোড়া বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। গরম গরম বাঁধাকপির পকোড়া বা চপ সঙ্গে যদি থাকে চা বা কফি, তাহলে কিন্তু শীতের সন্ধ্যার আড্ডাটা বেশ জমে যায়। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কি কি উপকরণ লাগে দেখে নিই। এখানে আমি বাঁধাকপি মিহি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই দিকে আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আর এইদিকে ধনেপাতা কুচি নিয়েছি। এইদিকে কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন যেহেতু পেঁয়াজ কলিটা অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্যই আমি পেঁয়াজ কলিটা অ্যাড করলাম। তারপরে এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো কালো জিরে আর হাফ টেবিল চামচের মতো বেকিং সোডা। আর এখানে বড় বাটির 1 বাটি বেসন নিয়েছি। তারপর সব উপকরণগুলো মাখার জন্য আমি এরকম একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। তারপর বাঁধাকপিটা দিয়ে দিয়েছি পাত্রের ওপর, পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কলিটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, কালো জিরে আর বেকিং সোডা। তারপর দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা আমি একটু একটু করে দিয়ে এরকম হাতে করে মেখে নেব। এখনও আমি কিন্তু জল অ্যাড করিনি, যদি জল প্রয়োজন হয় তাহলেই দেব। বেসনটা আমি সব অ্যাড করে দিয়েছি। এখন মনে হচ্ছে একটু জল লাগবে, সেই জন্য আমি খুবই সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। আমি এই রকমভাবে মেখে নিয়েছি। এবার বাঁধাকপির চপ বা পকোড়া ভাজার জন্য এখানে আমি কড়াইতে সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভেজে নেব। এই রকম বড় বড় করে আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম রাখব। এইভাবে আমি একটু এখন হালকা করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু আমি ডিপ করে ভাজবো না। এই দিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এই দিকটাও একটু হালকা করে ভেজে নেব। এইভাবে বাঁধাকপির চপ বানালে কিন্তু মুড়ির সঙ্গেও ভালো লাগে। এই রকমভাবে আমি ভেজে নিয়েছি, সবগুলো ভেজে নেব এইভাবে।
এবার তুলে নেব। এবার বাকি চপগুলো আমি একইভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বাকি চপগুলো ভেজে নেব। আর এই দিকে যে চপগুলো যে ভেজে নিয়েছি, চপগুলো একটু থেতলে দেওয়ার জন্য এই রকম দুটো প্লেট নিয়ে নিয়েছি। একটা প্লেটের ওপর রেখে এবার এইভাবে হাতে করে একটু প্রেস করলে এইভাবে চপের মতো হয়ে গেল। এইরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আরেকটাও আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। খুব বেশি চাপ দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। আমি এখানে খুব বেশি তেল দিইনি, কেননা এটা পেঁয়াজের তেল হয়ে যাবে, পরে আর এটা ব্যবহার করা যাবে না তেলটা। সেই জন্য আমি এখানে কম তেলেই অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। এই দিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এই দিকটাও ভেজে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই রকম তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি চপগুলো আমি এইভাবে ভেজে নিব। রেডি হয়ে গেল গরম গরম মুচমুচে বাঁধাকপির পকোড়া বা চপ। এবার পরিবেশন করুন চা বা কফি আর মুড়ির সঙ্গে। আর আমার ভিডিও কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর অনেক ধন্যবাদ আপনাদের আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ। আজকের মতো এখানেই। টাটা।